ভালোবাসার আলো আঁধার। আমি জানি মনে প্রাণে আপনি আমাকে ঘৃণা করেন, তারপরেও বলছি তুমি আমাকে বিয়ে করবে? উত্তরটা এখনই দিও না প্লিজ। বাবাকে বেশি ভালোবাসো নাকি মাম্মামকে? দুজনকেই ভালোবাসি, কিন্তু বাবাকে একটু বড় করে ভালোবাসি, কারণ বাবা তো ওই আকাশে থাকে। এর জন্য বাবাকে বড় করে ভালোবাসলে বাবা যেন আমার ভালোবাসাটা ছুঁতে পারে, এর জন্য একটু বড় করে ভালোবাসি। আমি আজ খাবো না। খাবে না মানে? তুই খাবি না? ডাবল ব্ল্যাক? ও মাই গড, সূর্য কি আজ অন্যদিকে উঠলো নাকি? হ্যাঁ দেখি তো। ও এখন তো রাত, সূর্য আমার দেখা মিলবে না। বন্ধু নে তাও খা। খা তুই, আমি খাবো না। বাবা নিজেকে একদম বদলে ফেলেছিস। মাহিন চেঞ্জ চেঞ্জ মাহিন। অপূর্ব, আমি আজ তোর কাছে এসেছি একটা কথা বলতে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো। আমি বুঝতে পারছি না কিভাবে বলবো। আরে বাহ মাহিন, তুই আমার সাথে কথা বলবি কিন্তু বুঝতে পারছিস না। মাহিন, ইউ really change. Really change, মাহিন। আমি আজ নন্দিনীকে প্রপোজ করেছি। দেখো না স্যার, তোমার জন্য কি দারুণ ফুল এনেছেন। একদম তোমার পছন্দের ফুল, তাই না? তোর স্যার আর যাই হোক ফাইল নিতে আসেনি। নন্দিনী, আমি তোমাকে আমার শৈশবটা দিলাম, যখন শুধু আমি ছিলাম, আমার কোনো খোলস ছিল না। সেই শৈশবটা আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু না, আমি তোমাকে হারাতে চাই। আমি জানি না শাহরিয়ার, জানি না আমার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে। তুমি আর কয়েকটা দিন আমার সাথে থাকতে পারলে, আমাকে আর অর্ককে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারো না শাহরিয়ার? শাহরিয়ার, তুমি ফিরে আসতে পারো না? একবারের জন্য তুমি ফিরে আসতে পারো না? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
কে কি বললি তুই? যা শুনেছিস তাই। অপূর্ব, ছোটবেলায় বাবা আমাকে একটা খেলনা বাইক কিনে দিয়েছিল। তোরও বাইকটা খুব পছন্দ হয়েছিল। ঠিক হুবহু একটা বাইক তুইও পেয়েছিলি। আমারটা কিন্তু এখনো আছে। তোরটা কি আছে? তোরটা তুই হারিয়ে ফেলেছিস, যেমন তুই হারিয়েছিস নন্দিনীকে। এই কটা দিন আমি অনেক দ্বিধার ভেতর দিয়ে গেছি। তুই তুই যেখানে নন্দিনীকে ভালোবাসিস সেখানে আমি কি করে বলি আমার ভালোবাসার কথা? এটা তো তোর সাথে আমার অন্যায় করা হয়ে যাবে, তাই না? কিন্তু আমি নিজেকে আটকে রাখতে পারিনি। তুই তো নন্দিনীকে আগে প্রপোজ করেছিলি, নন্দিনী তোকে নাও করে দিয়েছে। এখন তো আমি ওকে প্রপোজ করতেই পারি, তাই না? তোকে হ্যাঁ বলেছে? নাও বলে। অপূর্ব, নন্দিনীকে আসলে তুই পছন্দ করিস, ভালোবাসিস না। আমি তো তোকে ছোটবেলা থেকেই চিনি। তুই আসলে কখনোই কোনো মেয়েকে কোনোদিন ভালোবাসিসনি। নন্দিনী তোকে না করেছে, সেজন্য তুই নন্দিনীকে চাস। অপূর্ব, নন্দিনীকে পেয়ে গেলে তোর আর ওকে ভালো লাগবে না। এটা তোর কাছে নতুন কিছু না। নন্দিনী তোর কাছে ওই বাইকটার মতোই, পছন্দ হবে, পাওয়ার চেষ্টা করবি, কিন্তু পেয়ে গেলে মূল্য দিবি না, হারিয়ে ফেলবি। এই গ্লাসটার মতোই ভেঙে ফেলবি। কিন্তু আমি নন্দিনীকে হারাবো না বা ভাঙবো না। আমি ওকে আগলে রাখবো। আমি আমার ভালোবাসার মানুষকে সারা জীবন এভাবে আগলে রাখবো। যা বেরিয়ে যা। আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। তুই যা। Go. 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 অর্ক, অর্ক, তাড়াতাড়ি রেডি হয়ে নে বাবা, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। রেডি তো হব, কিন্তু বাবা সে টেলিস্কোপটা তো খুঁজে পাচ্ছি না। রেখেছিলি কোথায় বলতো? ড্রয়িং রুমে রেখেছিলাম। যেখানে সেখানে রাখলে তো খুঁজে পাবি না। দাঁড়া, আমি দিচ্ছি। ও, তুমি তো ওটা রেখেছিলে। তুই যেটা স্কুলে নিয়ে যাবি, যদি হারিয়ে ফেলিস? আমি হারিয়ে গেলেও এটাকে হারাতে দেব না। তুমি জানো না এটা দিয়ে বাবাকে দেখা যায়? আয় তো, তোকে স্কুল ড্রেসটা পরিয়ে দিই। নে, জামাটা খুল, রাখ। মাম্মা, তুমি আমার জন্য বাইক কিনেছো?
স্কুলে নিয়ে যাই? না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আপনি? কেন, অন্য কারো আসার কথা নাকি? না স্যার, আপনি তো কখনো দেরি করে আসেন নাই, আজকে প্রথম দেখলাম। আমি ভাবছি আপনি আসবেন না। অপূর্ব এসেছে? না স্যার। স্যার আপনাকে কফি দিই? না থাক, পরে খাবো। বাহ, তুমি তো দেখছি মালিকের চাকরিটাই খেয়ে নেবে। তোমার কি মনে হয় মালিকের থেকে ভালো অবস্থান আমার? কফিটা খেয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, কবে ঠিক ছিল না বলো? কি দারুণ ঘ্রাণ। কফির জন্যই বোধহয় বলেছিল না, ঘ্রাণে অর্ধভোজন। বাহ। তানি, মন খারাপ? কই না তো। তুমি কি জানো যে তুমি কিছু লুকোতে পারো না? তোমার কাছে লুকোতে পারি না, আর সবার কাছে লুকোতে পারি। সবচাইতে ভালো পারি অপূর্ব ভাইয়ের কাছে। কি হলো? সরি স্যার। সরি কেন? না মানে কফির জন্য। আমি অবশ্য এখনো কফি খাইনি। জি স্যার। আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। তা কেমন চলছে সব? আপনার কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। স্যার আপনাদের মিটিং কাল কেমন ছিল? খারাপ হয়নি। সরি স্যার, আসলে আমার প্রশ্নটা করা ঠিক হয়নি স্যার, নার্ভাসনেস থেকে করে ফেলেছি। খুব খারাপ হয়নি, তাই না নন্দিনী? খুব বোরিং হয়েছে তানি। মিটিংগুলো যেরকম হয় তার চেয়ে অনেক বেশি বোরিং। তবে চট্টগ্রামে মিটিং শেষ করে আপনারা আবার বোরিং সময় কাটাবেন না, পাহাড়ে গিয়ে ঘুরে আসবেন। ওখানকার চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। স্যার আপনি গিয়েছেন ওখানে? আমি অনেক পাহাড়ে উঠেছি, তবে জানেন তো পাহাড়ে কিন্তু একা ওঠা যায় না, ভরসা করার মতো একজন মানুষ লাগে। কোনো সমস্যা হলে ওঠার সময় সামাল দেওয়ার মতো কেউ একজন আছে, এই বোর্ডটা কিন্তু খুব জরুরি। কফির জন্য থ্যাঙ্কস এগেইন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কয়টা দিন অফিসে আসেনি, কি অবস্থা হয়েছে অফিসের, চারিদিকে ঝামেলা লেগেই আছে। আচ্ছা, এত বড় একটা অর্ডার তুই নিজে থেকে কিউসি না করিয়ে কিভাবে প্যাকিং এ দিয়ে দিলি? এইভাবে ভুল করতে থাকলে কিভাবে হবে? কি করব বলো আম্মা, আমি তো তোমার মতো সব দিকে মাথা খাটিয়ে কাজ করতে পারি না। তারপরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, তাই না? একদিনের মধ্যে এত বড় একটা অর্ডার তৈরি করেছি, সেটা দেখলে না, শুধু আমার ভুলটাই দেখলে। শাহিন, ব্যবসায় ভুল চেষ্টা এসবের কোনো মানে নেই। ছোট্ট একটা ভুল একটা ব্যবসায় ধস নামিয়ে দিতে পারে।
এইখানে এভাবে মুখ কালো করে বসে না থেকে কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা গিয়ে দেখ। ইয়ে আম্মা, তোমাকে একটা কথা বলার ছিল। বল। ইয়ে না মানে কথাটা থাক, তুমি তো আমাকে ভরসাই করো না। কি বলতে চাস ঠিক করে বল। আম্মা, ওই যে সাইড বিজনেসটার কথা তোমাকে বলেছিলাম না, ওদের সাথে আমি কথা বলেছি। ওরা ওয়েস্ট পেট্রোল নিয়ে কাজ করে। আমরা যদি ওই কোম্পানিটা কিনে নিতে পারি তাহলে একটা ভালো প্রফিট হবে আমাদের। তোর কি মনে হয় আমাদের যে বিজনেস আছে তারপরও নতুন কোনো উইংস খোলা উচিত? ভুলে কেন খুলবো না আম্মা? আর তাছাড়া আমি হিসেব করে দেখেছি, সামান্য ইনভেস্টে ওখান থেকে কোটি টাকা আয় করা সম্ভব, তাও আবার প্রতি মাসে। এত সহজে বিজনেসে কোটি কোটি টাকা লাভ হয় না রে শাহিন। তুই যখন বলছিস বিজনেসটা খুব সহজে হবে, তখনই আমার মনে হচ্ছে এর পিছনে কোনো ঝামেলা আছে। আমি জানতাম তুমি আমার উপর ভরসা করো, আর তাই এসব বলতে চাই। আচ্ছা শাহিন, শাহিন, তোর যদি মনে হয় ব্যবসাটা করলে ভালো হয় তাহলে কর, তবে হ্যাঁ আগে থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে নিস। ঠিক আছে আম্মা, থ্যাংক ইউ। আমি ভালো করে খোঁজ দিচ্ছি। একটা মেয়ে যাকে আমি খুব খুব তীব্রভাবে ভালোবাসি, তার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। আমি ঠিকই বুঝতে পেরেছি। কি উনি যেদিন প্রথম এসেছিল আমাদের বাসায় সেদিনই বুঝতে পেরেছি উনি তোর প্রেমে পড়েছে। আচ্ছা, তুই আমার সব কথা শুনবি? আমি যদি তোকে বলি যে তুই নন্দিনীর কাছে যাবি না, শুনবি? ভুল করেছে কিন্তু ভালোই সামলাতে পেরেছে। আর এজন্য সারা রাত জেগে আমাকে কাজে করতে হচ্ছে।